হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডি 2027, হ্যাঁ শুধু 2027 নয়, এটা এমন একটা পরীক্ষা যেটা তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় প্রতি বছর দিতে পারবে। হ্যাঁ, মাধ্যমিক পাস যোগ্যতায় প্রতি বছর একটা নির্দিষ্ট সময় এই পরীক্ষাটা নেওয়া হয়। তো এই পরীক্ষাটায় কি যোগ্যতা থাকে, কি সিলেবাস থাকে, কেমন হয় পরীক্ষা পদ্ধতি, কিভাবে পড়লে এক চান্সে পাশ করা যাবে, সম্পূর্ণটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। সবাইকে আরও একবার, যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর সবাইকে বলবো এক বিন্দু স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখো। এক চান্সে চাকরি কিভাবে পাওয়া যায় সেটা বলে দেবো এই ভিডিওতে। চলো শুরু করি। দেখো, সবার আগে আমি তোমাকে দেখাচ্ছি যে এই যে এক্সামটা, এটা হয় হচ্ছে 10th পাশে এক্সাম। ঠিক আছে, 10th পাশে এক্সাম। এজ লিমিট যদি আমি বলি, 18 থেকে 23 বছরের বাচ্চারা কিন্তু পরীক্ষা দিতে পারে। 18 থেকে 23 জেনারেলে, ওবিসিতে 3 বছর, এসসি এসটিতে 5 বছর এরকম ছাড় থাকে। আর অগ্নিবীর যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 10% রিজার্ভেশনও থাকে। প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা হবে, কোথাও 10%, কোথাও 12, কোথাও 13, কোথাও 8, এরকমভাবে, কোথাও 20, এরকমভাবে রিজার্ভেশন থাকে। ক্লিয়ার? এবার এটার যে এক্সামটা, এটা একটা ক্যালেন্ডার এক্সাম। তুমি কতগুলো অ্যাটেম্প্ট পাচ্ছ দেখো, 18, 19, 20, 21, 22, 23, 5টা অ্যাটেম্প্ট তুমি মোটামুটি পাচ্ছ তোমার যে জেনারেল অনুযায়ী 5টা। আর যারা এসসি এসটি আছো 8টা থেকে 10টা তোমরা কিন্তু অ্যাটেম্প্ট পাচ্ছ, 8টা থেকে 10টা। তাহলে বুঝতে পারছো, একটা এক্সাম, জাস্ট অনলি ওয়ান এক্সাম। একটা এক্সামকেই ফোকাস করব আর এটা নিয়েই পড়াশোনা করব, কিভাবে এক চান্সে পাওয়া যায় অ্যাজ এ বিগিনার, সেটা আমরা বলবো। আগে একটু দেখে নিই, এটা ক্যালেন্ডার এক্সাম। প্রত্যেক বছর এসএসসি ক্যালেন্ডার রিলিজ করে এবং জিডির পরীক্ষাটা কখন বেরোয় সেটা এখানে দেওয়া আছে। তো এই টাইমে বেরোয় না, তার কারণ হচ্ছে অন্যান্য এক্সাম কিছু ডিলে হয়ে যায়। ধরে নাও নোটিফিকেশান তোমার বেরোবে হচ্ছে গিয়ে নভেম্বর টু ডিসেম্বর, এই টাইমে নোটিফিকেশান বেরোবে এবং ফর্ম ফিল আপও তোমার এই টাইমটাতেই চলবে, গোটা ডিসেম্বর মাস বা গোটা নভেম্বর মাস জুড়ে। 10 দিন আগে হচ্ছে পরীক্ষার, 10 দিন আগে তোমার এক্সাম কোথায় পড়েছে তুমি জানতে পেরে যাও। এবং অ্যাডমিট কার্ড রিলিজ হয় হচ্ছে গিয়ে 2 থেকে 3 দিন আগে। 2 থেকে 3 দিন আগে তোমার এক্স্যাক্ট লোকেশন তুমি জানতে পেরে যাও যে কোথায় এক্সাম পড়েছে। জানুয়ারি থেকে মার্চ ওরা বলে, কিন্তু এক্সাম হতে হতে আমার এপ্রিল, মার্চ এপ্রিল হয়ে যায়, মার্চ টু এপ্রিল। ক্লিয়ার? অ্যান্সার কি 15 দিনের মধ্যে দেয়, রেজাল্ট 1.5 মাসের মধ্যে দিয়ে দেয় এক্সাম হয়ে যাওয়ার। আর পিটি পিএমডি অর্থাৎ মাঠ দৌড়াতে হয় কিন্তু তার মোটামুটি 1.5 মাস, এটা টাইম কিন্তু কম থাকে, বেশি থাকে না। ক্লিয়ার ভাই? তাহলে এবার এই জায়গাটায় নিয়ে ভ্যাকেন্সি স্যার কত বেরোয়? প্রত্যেক বছর একটা ভালো ভ্যাকেন্সি বেরোয়। কত ভ্যাকেন্সি বেরোয়? এবছর ভ্যাকেন্সি বেরিয়েছিল 25,487, যেটা কিন্তু বেড়ে যাবে, যেটা কিন্তু বেড়ে যাবে। তার রিজনও আমি অন্যান্য ভিডিওতে এই চ্যানেলেই বলেছি, একটু গিয়ে চেক আউট করতে পারো। এই যে ভ্যাকেন্সিটা, এটা কিন্তু প্রায় 50,000 হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? এমনি অ্যাভারেজ ভ্যাকেন্সি যদি আমি বলি, নিয়ার অ্যাবাউট 50K, 48K টু 50K হচ্ছে গিয়ে অ্যাভারেজ ভ্যাকেন্সি তোমার প্রত্যেক বছর বেরোয়। এবং আপকামিং ইয়ারে 2027-এ কিন্তু আরও বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। রিজন, রেলওয়ে মিনিস্ট্রি বলেছে যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এসএসসি কন্ডাক্ট করাবে, এবং সেটাও যদি এর মধ্যে যোগ হয়, কি কি, আরপিএফ কনস্টেবল শর্টে লিখলাম, আর হচ্ছে এসআই, যদি এখানেও টোটাল 4,500 ভ্যাকেন্সি আছে, মোটামোটা ধরে নাও নেক্সট ইয়ার নিয়ার অ্যাবাউট 60,000, বেশি ছাড়া কম না, ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। একটা বড় মাপের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ভাই। কম্পিটিশন কেমন লেভেল হয় আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, ভয় দেখাচ্ছি না। দেখো, ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ যদি আমি বলি, ফর্ম ফিল আপ করে নিয়ার অ্যাবাউট 50 লাখ। ঠিক আছে, 50 লাখ থেকে 55 লাখ ফর্ম ফিল আপ করে। এক্সামে অ্যাপিয়ার হয় হচ্ছে গিয়ে 22 থেকে 25 লাখ অ্যাভারেজে। ঠিক আছে, আগের বার এই বছরে এক্সামে অ্যাপিয়ার হয়েছে 21.5 লাখ, 21.5 লাখ হচ্ছে এই বছর এক্সামে। সব থেকে কম বাচ্চারা এক্সাম দিতে গেছিল। ঠিক আছে, চল। তো কম্পিটিশন নিয়ে তোমার চাপ নেই, কাট অফও খুবই একটা ভালো মডারেট লেভেলে যায়। আমি বলে দেবো কিভাবে সেটা পাস করতে হয়। চল, ভ্যাকেন্সি হয়ে গেল। এবার স্যার জব প্রোফাইল। স্যার আমার
কোথায় কি পোস্টিং হবে, কি হয় এখান থেকে। দেখো, যাদের স্বপ্ন হচ্ছে দেশকে সেবা করা, ইন্ডিয়ান আর্মি লেভেলের জব, যারা স্বপ্ন দেখো আমি বর্ডারে দাঁড়িয়ে থাকবো বন্দুক হাতে, রাইফেল হাতে নিয়ে, এবং কোটি কোটি ভারতবাসী সেই আমার উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমোবে যে না, বর্ডারে এরা আছে মানে আমরা সুরক্ষিত। এই ফিলটা যদি নিতে চাও ভাই, যে তুমি লাদাখ বর্ডারে বা তুমি পাকিস্তান বর্ডারে বা তুমি যে কোনো জায়গায়, ইন্টারনাল যে কোনো জায়গায় তুমি রাইফেল হাতে নিয়ে আছো, তুমি পাহারা দিচ্ছ এবং সমস্ত দেশবাসী তোমার উপর ভরসা করে আছে, ফিলটাই আলাদা ভাই। ঠিক আছে, চলো। তো জব প্রোফাইলে এসএসসি জিডি থেকে 8টা বাহিনীতে নিয়োগ করা হয়। 8টা, 1 2 3 4 5 6 7 8। কি কি? আসাম রাইফেল, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ, বিএসএফ আর এনসিবি। এই 8টা বাহিনীতে তোমাকে নিয়োগ করা হবে। এবং এর সঙ্গে যদি এবছর অ্যাড হয় তাহলে হচ্ছে গিয়ে আরপিএফ কনস্টেবল আর আরপিএফ এসআই। ঠিক আছে, মেইনলি এই 8টা কিন্তু প্রত্যেক বছর আসে এবং সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে সিআইএসএফ এবং বিএসএফ, এই দুটোতে সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে। ক্লিয়ার? তো প্রত্যেকের পোস্টের আলাদা আলাদা কী আছে সেটা না হয় অন্য একটা ভিডিও বা শর্টস ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। এবার আমরা জানবো যে সিলেকশন প্রসেস কী আছে। রিটেন এক্সাম হয় 160 মার্কসের। পিএমটি ছেলেদের ক্ষেত্রে 24 কিলোমিটার দৌড়াতে হয়, টাইম দেয় হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে 24 কিলোমিটার বলছি, 5 কিলোমিটার দৌড়াতে হয়। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়াতে হয় আর টাইম দেয় হচ্ছে গিয়ে 24 মিনিট। আর মেয়েদের ক্ষেত্রে 16 কিলোমিটার, এই 1.6 কিলোমিটার 8.5 মিনিটে কিন্তু দৌড়াতে হয়, 8.5 মিনিটে দৌড়াতে হয়। মেডিকেল ডিভি, এই পুরো প্রসেস হয়ে যাওয়ার পর তোমার ফাইনাল সিলেকশন হয়, জয়েনিং হয়। ঠিক আছে, এবার এক্সাম প্যাটার্ন কি থাকে দেখো। ম্যাথ থাকে 40 মার্কসের, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে, 20টা কোয়েশ্চেন, জিকে 20টা, রিজনিং 20টা, ইংলিশ 20টা। আগে এরকম 80টা প্রশ্ন ডিরেক্ট দিত, তুমি যখন তখন যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারতে। কিন্তু এইবার হবে টাফ কম্পিটিশন। রিজন, এবার তারাই চাকরি পাবে যারা এখন থেকে সিরিয়াসলি পড়বে ভাই, নয়তো জীবনে চাকরি পাবে না। তার কারণ এবার সেকশনাল টাইমার আসবে। সেকশনাল টাইমার, স্যার হোয়াট ইজ সেকশনাল টাইমার? সেকশনাল টাইমার মানে তুমি যখন ম্যাথ করছো তোমাকে ম্যাথই করতে হবে এবং প্রত্যেকটা সেকশনের জন্য তোমার কাছে টাইম থাকবে মাত্র 15 মিনিট। মানে 15 মিনিটে 20টা কোয়েশ্চেন করা কিন্তু মুখের কথা নয় ভাই। 15 মিনিটে 20টা কোয়েশ্চেন করা মুখের কথা নয়। যারা প্র্যাকটিস করে যাবে তারাই পারবে করতে, না হলে কিন্তু এই একদম মাটিতে মিশে যাবে। 15 মিনিটে 20টা রিজনিং করা এবং ওই প্রেসারে এক্সাম হলে বসে চারটিখানি কথা নয়। হয়তো তোমার জিকে আর ইংলিশ হিন্দিতে অর থাকে, যে চাইবে ইংলিশ করবে, যে চাইবে হিন্দি করবে। আর সব থেকে বড় বিষয়, এই চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই হিন্দি ক্লাসও আসবে। সেটা কে আসবে, আমি আসবো না অন্য কেউ আসবে, সেটা একটা সারপ্রাইজ রইল। ঠিক আছে, চলো এক্সাম প্যাটার্ন বললাম। এবার আমরা দেখবো স্ট্র্যাটেজি। আমি তোমাকে বলেছি এক চান্সে পাস করাবো। ভাই আমার কথা যদি শুনে চলতে পারিস তোরা, যারা আমার ভিডিওটা দেখছিস, আমি এটুকু মেক শিওর করবো চাকরি তোরা পাবি। সে তোরা যে জেলাতেই থাক। ঠিক আছে, দেখ আমি তোদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো অ্যাজ এ ব্রাদার। তোরা আমাকে দাদার মতো দেখবি ভাই। ঠিক আছে, আসবি, দাদা আমার এই সমস্যা হয়েছে, বলো তো কী করবো। আমি সম্পূর্ণটা দেখে দেবো যে ভাই তোদের যেখানে যা সমস্যা আছে নিয়ে চলে আয় আমার কাছে। আমি তোদের সিলেকশনের পথে, তুই আর তোর সিলেকশন এর মাঝখানে যা আসবে আমি দূর করে দেবো। শুধু পড়াশোনাটা কর। কিভাবে করতে হবে একটু দেখ। স্টাডি আর ফিজিক্যাল দুটো একসঙ্গে নিয়ে চলতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল এভরিডে এখন থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে ফিজিক্যাল টুক করে দৌড়চ্ছি রোজ। 5 কিলোমিটার না পারছি 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 4 কিলোমিটার, 1600 মিটার, 5 কিলোমিটার, কোনোদিন 10 কিলোমিটার, যে যেরকম পাচ্ছি সেরকমভাবে দৌড়চ্ছি। ঠিক আছে, এবার স্টাডি, এই বিষয়টা দেখো। যারা একটু গ্রামের দিকে বাস করছি ভাই, তারা পড়াশোনা করি, সব কিছুই জানি, করে আসতে পারি,
কিন্তু এবার একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এবার একটু চেঞ্জ করতে হবে সিলেকশন পেতে গেলে। কি করতে হবে? প্রথমে বেসিকটা ক্লিয়ার। অনেকের বেসিক ক্লিয়ার আছে, যাদের নেই তারা আমার সাথে যোগাযোগ করি, যাদের বেসিক ক্লিয়ার নেই। ক্লিয়ার? অ্যাডভান্স প্র্যাকটিস, আগে সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার করতে তোর সময় লাগবে, ধরে নে মোটামুটি সব কিছু বেসিক নিয়ে তোর মোটামুটি ধরে নে জিডির, শুধুমাত্র জিডি পরীক্ষার বলছি, অন্য সব এক্সামের নয়, তুই মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে হ্যাঁ পড়তে হবে। তুই বেসিকটা ক্লিয়ার করলি, বেসিক, অ্যাডভান্স প্র্যাকটিস শুরু করলি আস্তে আস্তে, আর রেগুলার রিভাইজ কিন্তু করতে হবে, নাহলে কিন্তু সব ভুলে যাবে। অ্যাডভান্স প্র্যাকটিস করার সাথে সাথে স্পিড প্র্যাকটিস, এটা এবার মাস্ট। মানে 20টার মক দেব, 20 কোয়েশ্চেনের মক দেব, টাইম নেব হচ্ছে 12 থেকে 13 মিনিট। এই 12 থেকে 13 মিনিটে আনার জন্য কিন্তু সেই লেভেল, গড লেভেল প্র্যাকটিস করতে হবে ভাই, বলে দিলাম। নালে কিন্তু এই স্পিড প্র্যাকটিসের জীবনে এই 20টা প্রশ্ন আনতে পারবি না। আমি বলে দিচ্ছি তোদের ভাই, এই যে যদি 15 মিনিটে 20টা প্রশ্ন নামাতি হয়, তুই অন্তত 17-18টা তো করবি। যদি নামাতি হয় ভাই, তাহলে কিন্তু চোখ বন্ধ করে পড়াশোনা করা এখনতে, নাহলে কিন্তু হয়ে গেল পুরো সব সিলেবাস শেষ। কথার কথা, তুই 4 থেকে 5 মাসের মধ্যে সিলেবাস, বা 6 মাসের মধ্যে তুই সিলেবাস কমপ্লিট করে নিছিস, সব কমপ্লিট করে নিছিস। এবার কি? রিস্টার্ট। কোনটা রিস্টার্ট করব? এই দুটো জিনিস, স্পিড প্র্যাকটিস আর অ্যাডভান্স প্র্যাকটিস, এই দুটো জিনিস রিস্টার্ট করব। যে কোনো ইউটিউব চ্যানেল পছন্দ হলে আমার থেকে পড়, পছন্দ না হলে যাতে ভালো লাগে তাতে পড়। কি করবি? শুধুমাত্র রিভাইজ। যে কোনো ইউটিউব চ্যানেলের ক্লাস দেখছিস, শর্ট করেছে, কোনো একটা স্যার করাচ্ছে, 20টা কোশ্চেন করাচ্ছে, চলো দেখে আসি 20টা কোশ্চেন, স্যার দেখবো, বেরিয়ে চলে আসবো, ব্যাস হয়ে গেল। আমার মাথায় হয়ে গেল যে 20টা প্রশ্নের মধ্যে তো দেখবি 6টা প্রশ্ন আরামসে মাথায় থেকে যাবে, এবং পরীক্ষায় কিন্তু ওরকম জায়গা থেকেই কমন আসে। চলো, হয়ে গেল। আর সব থেকে বড় বিষয় যে নো ইওর কোশ্চেন্স, মানে কোন প্রশ্নটা আমরা পড়বো, কোন প্রশ্নটা ছাড়বো। পড়াতে হয় কোনটা সেটা জানি, কিন্তু ছাড়তে হয় কোনটা সেটা জানি না। আমি তোদের শেখাবো কোন প্রশ্নটা ছাড়তে হয়। ঠিক আছে? চল, তো এই ছিল স্ট্র্যাটেজি, পুরো সব তোদের রোড ম্যাপ আমি দিয়ে দিলাম। এবার যারা চাইছিস যে দাদা এবছর একটা সিট কনফার্ম চাই, আমি কথা দিচ্ছি এই নম্বরে হাই পাঠায় জিডির গ্রুপটায় যুক্ত হ। বাংলা থেকে আড্ডা 24/7 বাংলা 1000+ সিলেকশন দেবে এসএসসি জিডিতে। এটুকু আমি তোদের কথা দিচ্ছি ভাই, 1000+ সিলেকশন দেব যে করেই হোক। ঠিক আছে? শুধু এই নাম্বারে হাই পাঠা, গ্রুপে যুক্ত হয়ে যা। তোদের এই রোড ম্যাপটা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখ। ঠিক আছে? যদি আমার কাছে না পড়িস, XYZ যার কাছে পড়িস, যায় শুধু এই স্ক্রিনশটটা দেখাইস ভাই। ঠিক আছে? যে গোপীনাথ স্যার বানায় দিয়েছে এই স্ক্রিনশটটা, যায় দেখিস। ঠিক আছে? চল, এই হলো নাম্বার। ভিডিওটা আর বেশি বড় করলাম না। জয় গুরুদেব, জয় বড় মা। ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যুদ্ধে থাকিস। প্র্যাকটিস নয়, যুদ্ধ, লড়াইয়ের ময়দান, যুদ্ধ করতে হবে সবাইকে। ঠিক আছে? নোটিফিকেশান কিন্তু এবছর নভেম্বর-ডিসেম্বর নাগাদ আসতে চলেছে। সেপ্টেম্বর-অক্টোবরে চান্স আমি কম দেখতে পাচ্ছি, নভেম্বর ধরে চলছি। হাতে তালে কয় মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসে তৈরি করার দায়িত্ব আমার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর পাশে থাকা বেল আইকনটা প্রেস কর। দেখা হচ্ছে রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।